নমস্কার বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন শেয়ার বাজারে 90% মানুষ তাদের কষ্টের টাকা হারান? এর সবচেয়ে বড় কারণ কিন্তু স্ট্র্যাটেজির অভাব বা বাজারের ওঠানামা নয়। এর আসল কারণ হলো চারপাশের এই বিপুল পরিমাণ নয়েজ বা কোলাহল। আজকের দিনে আমরা যখনই ট্রেডিং টার্মিনাল খুলি, আমাদের মাথায় হাজারো তথ্য একসাথে আঘাত করতে শুরু করে। টেলিগ্রাম গ্রুপের ফ্রি টিপস, ইউটিউবের লাইভ স্ট্রিম, নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজ, আর তার সাথে সোশ্যাল মিডিয়ায় অন্যের লাখ টাকার প্রফিট স্ক্রিনশট। এই সব কিছু মিলে আমাদের মস্তিষ্কে এমন একটা নয়েজ বা শব্দদূষণ তৈরি করে, যার ফলে আমরা আমাদের নিজস্ব অ্যানালিসিস এবং আসল ফোকাস হারিয়ে ফেলি। আজ আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে এই সমস্ত নয়েজ থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে স্থির মস্তিষ্কে অর্থাৎ নয়েজ ফ্রি ট্রেড করা যায়। আপনি যদি দীর্ঘমেয়াদী একজন প্রফিটেবল ট্রেডার হতে চান, তবে আপনার মাইন্ডসেটকে কিভাবে ফোকাসড রাখবেন সেটা জানা আপনার জন্য যে কোনো স্ট্র্যাটেজির চেয়ে অনেক বেশি জরুরি। সবার আগে আমাদের খুব স্পষ্টভাবে বুঝতে হবে এই নয়েজ জিনিসটা আসলে কি। ট্রেডিংয়ের ক্ষেত্রে নয়েজ মূলত দুই প্রকারের হয়ে থাকে। প্রথমটি হলো এক্সটার্নাল নয়েজ বা বাইরের কোলাহল, আর দ্বিতীয়টি হলো ইন্টারনাল নয়েজ বা ভেতরের মানসিক কোলাহল। এক্সটার্নাল নয়েজ হলো সেই সমস্ত বাহ্যিক তথ্য যা আমরা সারা দিন ধরে গ্রহণ করছি। আপনি হয়তো নিজের অ্যানালিসিস অনুযায়ী একটা সুন্দর ট্রেড নেওয়ার জন্য বসে আছেন, হঠাৎ দেখলেন কোনো নিউজ চ্যানেলে বলছে আজ মার্কেট ক্র্যাশ করতে পারে। আপনার আত্মবিশ্বাস নিমিষেই কমে গেল এবং আপনি ট্রেডটা নিলেন না, অথচ পরে দেখলেন মার্কেট আপনার দিকেই গেছে। অথবা সোশ্যাল মিডিয়া কেউ মেসেজ করলো যে একটা নির্দিষ্ট পেনি স্টক আজ রকেট হবে। আপনি কোনো চার্ট অ্যানালিসিস ছাড়াই শুধুমাত্র ফিয়ার অফ মিসিং আউট বা ফোমোর বশবর্তী হয়ে ট্রেড নিয়ে নিলেন এবং ফেঁসে গেলেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অন্যের দামি গাড়ি বা বড় প্রফিটের স্ক্রিনশট দেখে নিজের পজিশন সাইজ বাড়িয়ে ফেলাটাও এই এক্সটার্নাল নয়েজেরই একটা বড় ফাঁদ। অন্যদিকে ইন্টারনাল নয়েজ হলো আপনার নিজের মনের ভেতরকার আবেগ। একটি ট্রেডে লস হওয়ার পর প্রচণ্ড রাগ হওয়া বা মার্কেটের উপর রিভেঞ্জ নেওয়ার প্রবৃত্তি তৈরি হওয়া, অথবা সামান্য একটু প্রফিট দেখলেই ভয় পেয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসা। মার্কেট যখন ভোলাটাইল থাকে তখন আমাদের হার্টবিট বেড়ে যায়, আমরা ঘামতে শুরু করি আর একের পর এক ভুল সিদ্ধান্ত নিতে থাকি। এই এক্সটার্নাল এবং ইন্টারনাল দুই ধরনের নয়েজই আপনার ট্রেডিং ক্যারিয়ারের সবচেয়ে বড় শত্রু। তাহলে এই নয়েজ থেকে বাঁচার প্রথম এবং সবচেয়ে কার্যকরী উপায় কি? প্রথম উপায় হলো ইনফরমেশন ডায়েট বা তথ্যের লাগাম টানা। আমরা যেমন শরীর সুস্থ রাখার জন্য একটা নির্দিষ্ট ডায়েট মেনে চলি এবং বাজে খাবার এড়িয়ে চলি, ঠিক তেমনই ট্রেডিং সাইকোলজি ঠিক রাখার জন্য আমাদের ব্রেনেরও ডায়েট প্রয়োজন। আপনাকে বাইরের তথ্য নেওয়া একেবারে সীমিত করতে হবে। আপনার ফোনে থাকা অপ্রয়োজনীয় টেলিগ্রাম চ্যানেল এবং অসংখ্য স্টক মার্কেট নিউজ অ্যাপ আজই মিউট বা ডিলিট করুন। বিশ্বাস করুন, অন্যের টিপস নিয়ে কেউ কোনোদিন শেয়ার বাজারে কোটিপতি হতে পারেনি। মার্কেট চলাকালীন নিউজ চ্যানেল সম্পূর্ণ বন্ধ রাখুন। মনে রাখবেন, চার্ট নিজেই সব খবর আগে থেকে ডিসকাউন্ট করে নেয়। আপনি যদি প্রাইস অ্যাকশন বা চার্ট রিডিং বুঝতে পারেন, তবে আপনার ট্রেড করার জন্য কোনো নিউজের প্রয়োজন নেই। আপনি শুধু সেই একজন বা দুজন বিশ্বস্তযোগ্য মেন্টরকে ফলো করুন, যাদের শেখানো লজিক আপনার নিজের ট্রেডিং স্টাইলের সাথে পুরোপুরি মেলে। এর বাইরে কাউকে শোনার দরকার নেই। নয়েজ ফ্রি ট্রেডিংয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হলো আপনার নিজের ট্রেডিং সেটআপ বা ট্রেডিং প্ল্যান নির্দিষ্ট করা। একজন স্নাইপার যেমন ঘন্টার পর ঘন্টা শুধু তার সঠিক লক্ষ্যের জন্য অপেক্ষা করে, ট্রেডিংও ঠিক তেমনই। আপনার যদি কোনো সুনির্দিষ্ট প্ল্যান না থাকে, তবে বাজারের প্রতিটি ক্যান্ডেলের ওঠানামাকেই আপনার কাছে ট্রেড নেওয়ার সুযোগ বলে মনে হবে। আর এটাই হলো ওভার ট্রেডিংয়ের মূল কারণ, যা মেশিন গানের মতো এলোপাথারি গুলি ছোড়ার সমতুল্য। আপনাকে ঠিক করতে হবে আপনি ঠিক কোন প্যাটার্নে ট্রেড করবেন। সেটা হতে পারে সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট, হতে পারে কোনো নির্দিষ্ট মুভিং অ্যাভারেজ ক্রসওভার, অথবা অন্য কোনো প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি। মার্কেট খোলার আগে থেকেই আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো চার্টে ড্র করা থাকতে হবে। মার্কেট যদি আপনার লেভেলে আসে এবং আপনার নির্দিষ্ট সেটআপ তৈরি হয়, তবেই আপনি এন্ট্রি নেবেন। তা না হলে আপনি শুধু চুপচাপ বসে মার্কেট দেখবেন। এই কিছু না করা এবং ধৈর্য ধরে বসে থাকাটাও ট্রেডিংয়ের একটা মস্ত বড় অংশ। তৃতীয় পয়েন্টটি হলো টাইম ফ্রেম এবং স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট। অনেকেই 1 মিনিট বা 3 মিনিটের ছোট চার্টে ট্রেড করতে পছন্দ করেন, কিন্তু মনে রাখবেন, ছোট টাইম ফ্রেমে মার্কেটের নয়েজ সব থেকে বেশি থাকে। প্রতিটি টিক, প্রতিটি ছোট ক্যান্ডেলের ওঠানামা আপনাকে কনফিউজ করে দেবে এবং আপনার আবেগ বাড়িয়ে তুলবে। আপনি যদি বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলের ট্রেডার হন, তবে 5 মিনিট বা 15 মিনিটের টাইম ফ্রেম ব্যবহার করা শুরু করুন। বড় টাইম ফ্রেমে নয়েজ অনেক কম থাকে এবং মার্কেটের আসল ট্রেন্ডটা অনেক স্পষ্টভাবে বোঝা যায়। আর সারাদিন স্ক্রিনের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকার কোনো দরকার নেই। আপনি যে লেভেলের জন্য অপেক্ষা করছেন, ব্রোকার টার্মিনালে বা ট্রেডিং ভিউতে সেখানে প্রাইস অ্যালার্ট সেট করে দিন। লেভেলে প্রাইস আসলে আপনার সিস্টেমে অ্যালার্ম বাজবে। আপনি ঠিক তখনই চার্ট দেখবেন। এতে আপনার চোখেরও বিশ্রাম হবে আর মস্তিষ্কের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও অটুট থাকবে। এবার আসি সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ইন্টারনাল নয়েজ বা ভেতরের আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন। প্রথমেই আপনাকে মেনে নিতে হবে যে ট্রেডিংয়ে লস হবেই, এটাই জগতের একটা চরম সত্য। লস নেওয়াটাই ব্যবসার একটা সাধারণ খরচ মাত্র। কিন্তু আমরা যখন একটি ট্রেডে লস করি, আমাদের ইগোতে খুব আঘাত লাগে।
আমরা তখনই সেই লস সঙ্গে সঙ্গে রিকভার করার জন্য ওভার ট্রেড বা রিভেঞ্জ ট্রেড নিতে শুরু করি। এই মানসিক নয়েজ থেকে বাঁচতে হলে আপনাকে ট্রেডিংকে একটি সম্ভাবনার খেলা বা গেম অফ প্রবাবিলিটি হিসাবে দেখতে হবে। আপনি আগে থেকেই ঠিক করে রাখুন যে আজ আপনি সর্বোচ্চ কত টাকা লস করতে প্রস্তুত। সেই লস লিমিট পেরিয়ে গেলে সিস্টেম বা ল্যাপটপ বন্ধ করে দিন। লসকে সম্মান করুন, মার্কেটকে সম্মান করুন। আবেগ নিয়ন্ত্রণের আরেকটি দুর্দান্ত উপায় হল সেট অ্যান্ড ফরগেট মেথড। ট্রেড চলাকালীন সময়ে নিজের P&L বা প্রফিট অ্যান্ড লস স্ক্রিন বারবার দেখবেন না। এই লাল এবং সবুজ রঙের পরিবর্তনশীল সংখ্যাগুলো আমাদের আবেগকে সবচেয়ে বেশি ট্রিগার করে। আপনি চার্ট দেখুন, ট্রেডে এন্ট্রি নেওয়ার পর সিস্টেমে আপনার স্টপ লস এবং টার্গেট সেট করে দিন। এরপর হয় আপনার স্টপ লস হিট হবে, নয়তো টার্গেট হিট হবে। মাঝপথে ভয় পেয়ে ট্রেড থেকে বেরিয়ে আসার কোনো মানে নেই। ফোকাসড মাইন্ডসেট তৈরি করার জন্য মার্কেট আওয়ারের আগে কিছু মানসিক প্রস্তুতি নেওয়াও খুব প্রয়োজন। সকালে ঘুম থেকে উঠে 10 মিনিট মেডিটেশন বা ধ্যান করার অভ্যেস করুন। গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনার মনকে শান্ত করতে এবং ফোকাস বাড়াতে দারুণ সাহায্য করবে। ট্রেড নেওয়ার ঠিক আগে নিজেকে অন্তত একবার প্রশ্ন করুন, আপনি কি ট্রেডটা কোনো সলিড লজিকের ভিত্তিতে নিচ্ছেন, নাকি শুধু ভয় বা লোভের বশবর্তী হয়ে? যদি উত্তর হয় আবেগ বা লোভ, তবে মাউস থেকে হাত সরিয়ে নিন। সবশেষে একটি ট্রেডিং জার্নাল মেনটেন করা শুরু করুন। দিনের শেষে আপনি যে ট্রেডগুলো নিয়েছেন তার পেছনের লজিক কী ছিল, ট্রেড নেওয়ার সময় আপনার মানসিক অবস্থা কেমন ছিল এবং ট্রেডের চূড়ান্ত ফলাফল কী হলো তা একটি খাতায় বা এক্সেলে লিখে রাখুন। সপ্তাহ শেষে ছুটির দিনে যখন আপনি এই জার্নালটি পড়বেন, তখন আপনি নিজেই নিজের ভুলগুলো খুব সহজেই ধরতে পারবেন। আপনি বুঝতে পারবেন ঠিক কোন সময় আপনি বাইরের নয়েজের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এই সেলফ অ্যানালিসিস আপনাকে ধীরে ধীরে একজন শৃঙ্খলাবদ্ধ এবং ফোকাসড ট্রেডার হতে সাহায্য করবে। মনে রাখবেন, ট্রেডিংয়ে সফল হওয়া মানে এই নয় যে আপনাকে প্রতিদিন অনেক ট্রেড করতে হবে এবং প্রতিদিন প্রফিট করতে হবে। বরং ট্রেডিংয়ে সফল হওয়া মানে হলো নিজের আবেগকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে সঠিক সুযোগের অপেক্ষায় থাকা এবং বাজারের সমস্ত কোলাহল বা নয়েজ থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে একটা ডিসিপ্লিনড প্রসেস ফলো করা। বাজারের এই অন্তহীন কোলাহলের মাঝে নিজেকে শান্ত রাখাটা একদিনের কাজ নয়, এটি একটি দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়া। আজ থেকেই এই প্রক্রিয়া শুরু করুন। এক্সটার্নাল ইনফরমেশন বা খবরের চ্যানেলগুলো কাট অফ করুন, নিজের সেটআপের প্রতি সৎ থাকুন, স্ক্রিন টাইম কমান আর লসকে হাসি মুখে মেনে নেওয়ার অভ্যেস করুন। দেখবেন ধীরে ধীরে আপনার ট্রেডিংয়ের স্ট্রেস ম্যাজিকের মতো কমে গেছে এবং আপনি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে ট্রেড করতে পারছেন। যখন আপনি নিজের চারিপাশে এই নয়েজ ফ্রি জোনটা তৈরি করতে পারবেন, তখন ট্রেডিং আপনার কাছে আর কোনো জুয়া বা উত্তেজনার বিষয় মনে হবে না, বরং এটি একটি সম্পূর্ণ লজিক্যাল এবং বোরিং বিজনেস মনে হবে। আর হ্যাঁ, ট্রেডিং যখন আপনার কাছে বোরিং বা একঘেয়ে মনে হতে শুরু করবে, ঠিক তখনই বুঝবেন আপনি সাফল্যের সঠিক পথে এগোচ্ছেন। ধন্যবাদ।